বিয়ের দিন রাত্রেই আমি বুঝেছিলাম আমার স্বামীর সাথে আমার বড় যার সম্পর্ক আছে। আমার ঘর থেকে যখন সবাই বের হয়ে যায়, আমার শাশুড়ি বারবার ডাকতেছিল আমার যাকে, বউ আসো ওদেরকে ঘুমাতে দাও। আমার যা তখনও বসে আছে আর বলে, মা আপনি যান, আমি আসতেছি। আমার শাশুড়ি যাওয়ার পর আমার যা বলে, এত তাড়াতাড়ি কিন্তু বাচ্চা নিবা না, 5-6 বছর যাক তারপর। আমার কথা যদি না শোনো তাহলে তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করবে। তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, এই বাড়িতে থাকতে হলে, আমার সংসার করতে হলে আমার ভাবি যা বলবে তাই। আমার স্বামী আর আমার যার এমন ব্যবহার দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। বাচ্চা নিব না না নিব এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, কিন্তু আমার যা কেন আমাকে সময় বেঁধে দেয়। খুব একটা বেশি সন্দেহ হয়নি, মনে হয়েছিল উনি মনে হয় মাতব্বর। কিন্তু বিয়ের 1 মাস পর যখন আমি তাদেরকে দুইজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই, তখন আমার আর বুঝতে বাকি ছিল না তাদের সম্পর্কটা কি। যখন আমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা হচ্ছিল, আমার বাবা আর আমার ভাই যে একটা কথা বলতেছিল, তোর যা অনেক সুন্দর দেখতে, কিন্তু তোর ভাসুরটা বেশি একটা ভালো না, মনে হয় বুদ্ধি প্রতিবন্ধী, তাহলে সংসার করে কিভাবে। তখন আমি তার প্রশংসা করেছিলাম যে নিশ্চয়ই চরিত্রবান মহিলা, এজন্য একজন বুদ্ধি প্রতিবন্ধী পুরুষের সাথে সংসার করতেছে। এমন বাড়ির আমি বউ হয়ে যাচ্ছি, নিশ্চয়ই আমার ভাগ্য। বাসর ঘরে আমাকে আর আমার স্বামীকে রেখে যখন সবাই চলে যায়, বারবার আমার শাশুড়ি আমার যাকে বলতেছিল, বড় বউ আসো, বের হয়ে আসো, ওরা ঘুমাবে। আমার শাশুড়িকে বলে, মা আপনারা যান, আমি আসতেছি। আমার শাশুড়ি বের হয়ে যাওয়ার পরে আমার যা বলে, 5-6 বছরে কিন্তু বাচ্চা নিবা না, আমার কথা না শুনলে তোমার বিপদ তুমি ডেকে আনবা। আমার স্বামী বলে, এই বাড়িতে থাকতে হলে, আমার সংসার করতে হলে ভাবির কথাই তোমাকে মেনে চলতে হবে। কিছুটা অবাক হয়েছিলাম, আবার ভেবেছিলাম উনি মনে এই বাড়ির মাতব্বর। কিছু কিছু মহিলা যখন মাতব্বরি করে তাদের গলা স্বরটা এমনই হয়। নর্মাল ভাবে নিয়েছিলাম, বেশি কিছু আর ভাবিনি। তবে ফিরানির পর থেকে দেখতেছিলাম তাদের সম্পর্কটা অনেক গভীর। দেবর আর ভাবির এমন সম্পর্ক দেখা যায় না, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আমি নতুন বউ, আমাকে রেখে আমার স্বামী আমার যার সাথে কথা বলতে পছন্দ করতো। আমার যা এত একটা সুন্দরী মহিলা, তারপরে একজন বুদ্ধি প্রতিবন্ধী পুরুষের সাথে সংসার করে। আমি তার সবসময় প্রশংসায় মুগ্ধ থাকতাম, কারণ এইরকম একটা সুন্দরী নারী কিভাবে বুদ্ধি প্রতিবন্ধী পুরুষের সাথে সংসার করতেছে। কিছু কিছু জিনিস বিয়ের পর থেকে আমার চোখে পড়তেছিল। আমার স্বামী যখন কোনো কাজে বাহিরে যেত, তার 10 মিনিট 15 মিনিট পর আমার যা কোনো একটা না কোনো বাহানা দিয়ে বাসা থেকে বের হয়ে যেত। হয় তার মার্কেটে যেতে হবে, না হলে ব্যাংকে যেতে হবে, কোনো না কোনো কাজ দেখাতো। এইভাবে চলছিল তাদের সম্পর্ক। আমি কোন অক্ষরও টের পাইনি তাদের সম্পর্ক আছে। কিন্তু কি জানেন, পাপ কখনো গোপন থাকে না। আমি বিকালে উঠান ঝাড়ু দিয়ে পাতাগুলো বস্তায় ভরতেছিলাম। আমার যা বুঝতে পারে নাই যে আমি তার ঘরের কাছে যাব। ঘরের কাছে যেই বুঝতে পারে যে তার ঘরের ভিতরে আমার স্বামী আছে। বড় বাড়ি, এই উঠান থেকে ওই পাশে রুমটা ভালোভাবে বোঝা যায় না, ওই ঘরেই আমার যা থাকে। আমি যখন বেড়ার চিপা দিয়ে, টিনের ঘর, একটু ছিদ্র ছিল, একটা চোখ দিয়ে দেখি আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি করব বুঝতে পারছিলাম না। আমার স্বামীকে কিভাবে জিজ্ঞাসা করব? বড় ভাবির সাথে কি এটা করা যায় কখনো? আমি ভেবেছিলাম আমি ভুল দেখতেছি, শয়তান আমাকে পরিচালনা করতেছে। কিন্তু না, দিনের পর দিন যখন যাচ্ছিল, আমি কিছু একটা উপলব্ধি করতে পারতেছিলাম। নতুন বউ আমাকে যতটা না ভালোবাসতো, তত বেশি আন্তরিকতা দেখাতো আমার স্বামী। আমার শাশুড়িকেও বললে সাহস পাইনি, নতুন বউ কি ভাববে। এভাবে কেটে যাচ্ছে আমার বিয়ে 6 মাস। আমার বারবারই সন্দেহ হতো, আমার স্বামী যখন বাহির হয়ে যায় তখনই আমার যা যেত। আবার তাদের এমন একটা ভাব আমার মনে হতো 5 মিনিট 6 মিনিট আগে পরে আসতো। হয় আমার স্বামী আগে আসতো, নয়তো আমার যা। যখন আমার যা বাসা থেকে বের হয়ে যেত, তার মেয়েটাকে নিয়ে যেত না, আমার কাছে রেখে যেত। আমি বুঝতে পারতাম না, আমার স্বামীর কাছে আমি যত যেতে চাইতাম, আমার স্বামী আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতো। আমার বিয়ের 6 মাস হয়ে গিয়েছে, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, আমার সঙ্গে ভালো একটা সময়ও কাটায়নি। সব সময় কেন জানি সে আমার সঙ্গে রাগ দেখায়। আমি ভিতরে ভিতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছিলাম। আমার মা বাবার বাড়ি যেতে বললেও আমি যেতাম না, আমার সংসারের ভয়ে। আমার স্বামীকে আমি এতটা ভালোবেসে ফেলেছিলাম। আমার বিয়ের 1.5 বছর, আমি কতবার বাচ্চা নিতে চেয়েছি, কিন্তু আমার স্বামী বাচ্চা নিতে রাজি না। একরকম বাধ্য হয়ে আমার শাশুড়িকে আমি বলেই ফেলি, মা আপনার ছেলের আপনার বড় বউয়ের সাথে সম্পর্ক আছে। আমি নিজে চোখে দেখেছিলাম, কিন্তু আমি মনে করেছিলাম এটা মনে ভুল। আমার শাশুড়ি পুরো বাড়ি মাথায় করে ফেলে আর বলে, কি কলঙ্ক রটাচ্ছ, তুমি একটা খারাপ মেয়ে, নাহলে স্বামীকে নিয়ে বড় ভাবি হচ্ছে মা সমতুল্য। এগুলো কেউ বলে? ওই দিন আমার স্বামী আমার চুলের মুঠি ধরে ইচ্ছা মতো মারে আর বলে, মিথ্যা কথা তুই বলবি না। আমার স্বামীকে আমি কান্না করে দিয়ে বলেছিলাম, তুমি কি সেদিন ভাবির ঘরে ছিলে না? বলে না। আমি একটা শিক্ষিত মেয়ে, প্রমাণের অপেক্ষায় ছিলাম। আমাকে চরম ভাবে অপমান করেছিল, আমার মা বাবার কাছ থেকেও আমাকে কথা শোনায়। আমার শাশুড়ি আমার শ্বশুরের আমার মা বাবাকে ডাকে আর বলে, আপনার মেয়েকে নিয়ে যান, কিভাবে মিথ্যা কলঙ্ক দিচ্ছে। আমি শাশুড়িকে বলেছিলাম, আপনার ছেলে আমাকে বেশি ভালোবাসে না। শাশুড়ি বলে, ভালোবাসে না তাহলে আছো কিভাবে? না ভালোবাসলে কি কেউ থাকে? আমার শাশুড়ি ভালোবাসা বলতেই মনে করতো রাত্রে এক বিছানায় ঘুমানো আর ভাত কাপড় দেয়। আমি তাদেরকে বুঝাতে পারতাম না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন। আমি লেখাপড়াটা ছেড়ে দেইনি, কলেজের কথা বলে সেদিন একটু আগে বের হয়ে যাই, 8:30 নাগাদ। আমার স্বামী আর আমার যাকে দেখতাম 11:30 12টার মধ্যে তারা বের হয়ে যেত, আবার বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তো। আমি এটাই ভেবেছিলাম যে তারা গেলে আজকে আমি পিছু নিব। সেই দিনও ব্যতিক্রম হয়নি। আমার হাতে মনে হয় আল্লাহ তাদের কুকর্ম ধরারই কথা ছিল। আমি বাসা থেকে বের হয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো অপেক্ষা করি। দেখে আমার যা একটা অটো রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তার 15-20 মিনিট পর আমার স্বামীও বের হয়ে গেল। আমি তাদেরকে ফলো করতে থাকি, আমার স্বামী কোন রাস্তায় যায়। বারবার দেখতেছিলাম আমার স্বামী পিছন ফিরে দেখতেছিল, কারণ আমার কলেজ এই রাস্তায় না, তাদের সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। যেতে যেতে আমার স্বামীর পথে একটা আবাসিক হোটেলের সামনে যায়। আমার স্বামী
আমি উপরে ওঠার পর আবাসিক হোটেলের রিসেপশনে আমাকে আর ঢুকতে দেয় না, কারণ তাদের একটা নিয়ম আছে। দারোয়ান ছিল, তাকে কয়েক টাকা ঘুষ দিয়ে আমার স্বামীর পিছু করে আমি যাই 4 তলায়, উনি একটা রুমের ভিতরে। যখনই আমার স্বামী গেটের সামনে যায় তখনই আমার যা গেট খুলে দেয়, দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। আমি সেখানেই যে কান্নাকাটি শুরু করে দিই। তোমাদের ভিতরে বলে কোনো সম্পর্ক নাই, তাহলে এখানে কি? আমি ওখান থেকে কান্না করতে করতে নিচে নেমে আসি, তারপর আমার শ্বশুর বাড়িতে যাই। আমি এটা ভিডিও করেছিলাম। আমার শাশুড়ি আমার শ্বশুরকে সবাইকে দেখায়। বিচার বসে আমার স্বামী আর আমার যা স্বীকার করে তাদের 15 বছরের সম্পর্ক। আমার যা এই বাড়িতে আসার পর থেকে নাকি আমার স্বামীর সাথে সম্পর্ক। আমার যা আমার শ্বশুর শাশুড়িকে বলে, আপনার এই বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সাথে কে সংসার করবে? ও তো কথা বলতে গেলে মুখ দিয়ে ছাপ বের হয়। ওকে দেখতে কেমন দেখা যায়? আমার মতো একটা সুন্দরী মেয়ে ওর সাথে সংসার করবে? সবাই মজলিসের অবাক হয়ে গিয়েছিল। আমার স্বামীকে আমার শ্বশুর যে মারতেছিল, তবুও একটা কথাই বলতেছিল, আমার যাকে ও অনেক ভালোবাসে। আরিশা নাকি আমার ভাসুরের মেয়ে, আমার ভাসুরের মেয়ে না, ওইটা নাকি আমার স্বামীর মেয়ে। আমার স্বামী বলে, প্রয়োজন আমি আখিকে ছেড়ে দিব, তবু লিপিকে আমি ছাড়তে পারবো না। আমার বড় যার নাম লিপি। আমার স্বামীকে আমার শ্বশুর অনেক মারে, কিন্তু তার মুখে এই কথাই ছিল। আমি তার হাতে পায়ে ধরে কান্না করে বলেছিলাম, তুমি একটা বার বলো তুমি ভালো হয়ে যাবে। মানুষ বলতেই ভুল হয়। কিন্তু আমার স্বামী কোনো উত্তরই দেয়নি। বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমার বাবা মার মন রক্ষা করার জন্য তোমাকে বিয়ে করেছি। আমার বাবা মা তখন বলেছিল, তাহলে আমার মেয়ের জীবন নষ্ট করলা কেন? তার কোনো উত্তর ছিল না। মজলিসে সবাই অবাক হয়ে যায় তাদের পরকীয়ার কথা শুনে। আপন বড় ভাবির সাথে কিভাবে সম্পর্ক? আমার শ্বশুর শাশুড়ি কান্না করেও তার ছেলেকে মানাতে পারেনি। সেদিন আমার বাবা মা বাধ্য হয়ে ওই বাড়ি থেকে নিয়ে আসে। আমি লেখাপড়া শেষ করে প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি। আমার ডিভোর্স হয়েছে 3.5 বছর, আর দ্বিতীয়বার বিয়ে করা হয়নি। তবে বাবা মা ভাবতেছে আমাকে আবার বিয়ে দিবে, কিন্তু আমি বড্ড ভয় পাচ্ছি। আবার যদি ভুল মানুষ আমার জীবনে আসে, দোয়া করবেন আমার জন্য। এটা একটা আপু লাইফ হিস্টরি। ধন্যবাদ সবাইকে।